সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, না না, কোরআনের চাইতে আমার দাম বেশি না। যাই হোক, আমি আর কোরআন ওই ঘরে রাখতে যাব না। কোরআন যেখানে ছিল ওখানেই থাকবে। প্রয়োজন বোধে আজ রাত আমি ঘুমাবো না। কোরআনের সাথে বেয়াদবি হবে এমন কাজ আমি করব না। আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি আমার বন্ধুগণ পা দুটি মেললেন না। সারা রাত বিছানার উপরেই বসে বসে কাটাইলে তাহাজ্জুদের সময় যখন হইয়া গেল, বাদান প্লিজ দিলটা নরম করবে। তাহাজ্জুদের সময় যখন হইয়া গেল, সুলতান মাহমুদ গজনবী সালাতুল তাহাজ্জুদ আদায় করলে। তাহাজ্জুদের নামাজ আদায় করার পর শেষ রাত্রের মামুলাত শেষ করে ফজর আজানের আগে দুই হাত তুলে আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, আমার হায়াত বাড়ায় দিয়ে, আর যদি আমার মরণ হয় এই কোরআনকে সম্মান করার কারণে আমারে জান্নাত দিয়ে দিয়ে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির জীবনীতে পাওয়া যায়, ইতিহাসবিদগণ লেখেন আল্লাহর ওলি কয়েকদিন পর ইন্তেকাল করলে সুলতান মাহমুদ গজনবীর লাশ ধৌত করা হলো। কাফন দাফন সম্পন্ন হয়ে গেল, জানাজা কমপ্লিট হয়ে গেল। আমার ভাইরা লাশ কবরে দেওয়া হয়ে গেল। সুলতান মাহমুদ গজনবীকে মাটি দেওয়ার 1 বছর, 2 বছর, 3 বছর পর কিতাবের লিখক লিখে 1 নয় 2 নয়, 100 নয় 200 নয়, আমার বন্ধুরে 950 বছর পর, কেউ লিখেছেন 1001 বছর পরে কোনো এক কারণে সুলতান মাহমুদ গজনবীর কবরটা, কবরের পার ভেঙে গেছে। কবরের পার ভাঙ্গার কারণে লাশ বাইর হয়ে গেছে। আমার ভাইরা মহল্লাবাসী নজর করে দেখতে পায় কবরের মাটি সরিয়ে গেছে, কাফনের কাপড় সকল লাশ বের হয়ে গেছে। লাশ দেখা যায়। বড় আশ্চর্যজনক ঘটনাও হইল, তৎকালীন সময়ের জমিদার লোকেরা পারিবারিক কবরস্থানের জন্য আলাদা মাটি করে করে রাখতেন। নিজের ফ্যামিলি লোকেরা নিজের মরলে এই জায়গায় শুইবে। পারিবারিক কবরস্থান আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি ইন্তেকাল করেছেন কত হিজরিতে? ওই মাহমুদ গজনবীর, সুলতান মাহমুদ গজনবীর মাথার কাছে সাইনবোর্ড লেখা আছে এত হিজরিতে তিনি ইন্তেকাল করছে। শিক্ষিত ব্যক্তিরা নাম দেখতেছেন সুলতান মাহমুদ গজনবী মারা গেছে কত বছর আগে, হিসাব করে দেখতেছেন 1001 বছর পর, 950 বছর পর, শত শত বছর পর লোকেরা নজর করে দেখলো লাশটা তাজা আছে, লাশটার কাফনের কাপড়ের রঙও নষ্ট হয় না। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ? আর একবার বলেন না সুবহানাল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কাফনে কাপড়ের রং নষ্ট হয় নাই, কাফনের কাপড়ের রঙও চলে নাই। এলাকার ছেলেরা যখন এই অবস্থা দেখলো, সবাই একে অপরকে বলা শুরু করলো, আহারে কবরের জিন্দেগি তো আসল জিন্দেগি। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রতিটি মানুষের জন্য কবর হলো ইমিগ্রেশন কাউন্টার। কবর যদি কেউ বাঁচিয়ে যায়, সব জায়গায় সে বাঁচিয়ে যাবে। কবরে যদি কেউ ঠেকে যায়, সব জায়গায় সে ঠেকে যাবে। বাজান, যার কবর ভালো তার খবর ভালো, যার কবর ভালো নয় তার খবর ভালো নয়। এই কবর ভালো করার জন্যই উম্মতের উলামায়ে কেরামদের পক্ষ হইতে আশরাফ মাওলানা, আমার বন্ধুগণ আশরাফ আলী, তিনি কত কষ্ট করে এই মাদ্রাসাটা সাজাইছে, কত কষ্ট, চেহারার মধ্যে কত তার দুশ্চিন্তার ছাপ।
চিন্তা একটাই, আমি কবরে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। আমার আহলো পরিবার প্রতিবেশী ওনারাও যেন বেঁচে যায়। ধর্ম ব্যবসায়ী বলে গালি দিবেন না, ব্যবসায়ী বলে কটূক্তি করবেন না, ভিক্ষুক বলে অপমান করবেন না। এই কোরআনের পক্ষে থাকলে আল্লাহ আপনার সম্মান বাড়ায় দিবে। এলাকার সব যুবক বৃদ্ধ হাজির হইয়া গেল। হাজির হইয়া মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিল, এই কাফনের কাপড়টা এত তাজা, এই কাফনের কাপড় রং নষ্ট হয় নাই, পুরানো হয় নাই, মনে হয় গতকালকে মাটি দিছে, অথচ হিসাব দেখতেছি 1000 বছর হইয়া গেছে। মুহূর্তের মধ্যেই বেনামাজিরা ডাক দিয়ে কয়, মালিক, যদি এই কাফনের কাপড়টা খুলিয়া সুলতান মাহমুদ গজনবীর চেহারাটা দেখতে পারতাম, যদি দেখি সে ভালো আছে, তার লাশ ক্ষয় হয় নাই, তার চেহারা নষ্ট হয় নাই, আমি তোমার বান্দা ওয়াদা করতেছি জীবনে নামাজ ছেড়ে দেব না। আল্লাহু আকবার। যদি দেখি লাশটা ভালো আছে, মদখোর বলতেছে আমি আর জীবনে মদ খাবো না। যদি দেখি লাশটা ভালো আছে, আমি আর জীবনে গুনাহ করব না। এই মাতব্বরি করে অনেকে সিদ্ধান্ত নিয়ে নিল, তাহলে সুলতান মাহমুদ গজনবীর লাশটা বাইর করা হোক, তার মুখটা দেখা হোক। হঠাৎ করে পিছন থেকে উম্মতের কয়েকজন আলেম ডাক দিয়ে বলতেছেন, বাবারা ভাইরা, নিজেরা পণ্ডিতি করিয়া লাশ খোলা যাবে না, যেহেতু তার লাশ একবার দাফন হয়ে গেছে, শেষ গোসল তারে দেওয়া হয়ে গেছে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি তার কবরে দেওয়া হয়েছে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে মাটি তার কবরে দেওয়া হয়ে গেছে। ভাইজান, আশেপাশে আজান হলে ঘাবড়াবেন না, এখানেও আজান হবে, বড় জামাতে নামাজ আদায় হবে। আমাকে কথাটা শুধু একটু বোঝানোর সুযোগ দেয়, নিজেও বোঝার জন্য, আপনাদের বোঝানোর জন্য ছোট্ট একটা বয়ান আমি আপনাদের দিলের মধ্যে ঢুকানোর চেষ্টা করতেছি। এবার উম্মতের আলেমগণ চিন্তা করে দেখলেন, বেনামাজিরা নামাজি হয়ে যাবে, সুলতান মাহমুদ গজনবীর লাশ যদি তাজা থাকে তা দেখিয়া গুনাহগাররা গুনাহ ছাড়িয়া দিবে। যদি সুলতান মাহমুদ গজনবীর লাশ ভালো থাকে, তাইলে তার চেহারা দেখি তারা আল্লাহওয়ালা হয়ে যাবে। ঠিক আছে, এই লক্ষ্যে কল্যাণের দিকে চিন্তা করে জায়েজ হবে তার লাশটা দেখা। খোলো তার চেহারা খোলো। এইবার চেহারা খোলা হইল। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, কাফনের কাপড় যখন মুখের কাফনের কাপড় খোলা হলো, উম্মতের উলামায়ে কেরামগণ লেখেন, মায়ের কোলে বাচ্চা ঘুমাইলে যেমনি শান্তিতে ঘুমায়, আবার মাঝে মধ্যে হাসি দেয়, এইরকম করে লোকেরা নজর করে দেখতে পায় সুলতান মাহমুদ গজনবী মনে হয় আরামের ঘুম, শান্তির ঘুম ঘুমায়। আর কাফনের কাপড়টা খোলার সাথে সাথে ওই এলাকার সব মানুষের ঘরে বাইরে, ঘরে বাড়িতে, জঙ্গলে বনে জঙ্গলে, ধনী গরিবের সবার নাকি জান্নাতের গ্রাম চলে গেল। বেনামাজিরা ডাক দিয়ে কয়, আর নামাজ ছাড়বো না, তবে আপনাদের কাছে জানতে চাই, 1000 বছর আগে মারা গেছে, আজও পর্যন্ত তার লাশটা পচে নাই, তার কাফনের কাপড় নষ্ট হয় নাই। যদি জানাইতে পারতেন আমলটা কি করছে। পিছন থেকে বুজুর্গ ডাক দিয়ে বলতেছেন, আমি তোমাদেরকে বলবো, তবে আমি মাঝে মধ্যে সুলতান মাহমুদ গজনবীর স্বপ্নে দেখি, আমি তারে জিজ্ঞাসা করব কোন আমলের বিনিময়ে আল্লাহ তারে মাফ কইরা কবরটা জান্নাত বানায় দিছে। এবার বুজুর্গ স্বপ্নের মাধ্যমে সুলতান মাহমুদ গজনবীকে জিজ্ঞাসা করতেছেন, ওগো আল্লাহর ওলি, 1000 বছর পরও আপনার লাশ পচে নাই, আপনার কাফনের কাপড় নষ্ট হয় নাই, কবরে জিন্দেগি যার ভালো তার সব ভালো, আমি আপনার কাছে জানতে চাই আমলটা কি। সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে কয়, একটা আমল নয়,
আমার আমল মূলত দুইটা, এই দুইটা আমল আল্লাহর কাছে এত পছন্দ, এটা আমার জানা ছিল না। আমার বন্ধুগণ বুজুর্গ ডাক দিয়ে বলতেছেন, ওই দুইটা আমল কি কি আমল একটু যদি বলতেন বাদান আশ্চর্য হয়ে যাইবেন। জামিয়া দারুস সাইদ মহিলা পুরুষ মহিলা মাদ্রাসায় এই দুইটা আমল শিক্ষা দেওয়া হয়। যে দুইটা আমল জীবিত অবস্থায় করতে পারলে আল্লাহ কবরটা জান্নাত বানায় দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনার লাশকে অক্ষত রেখে দিবে, রসুলের সাথে হাসর নসিব করে দিবে। এই দুইটা আমলের কথা কি আপনারা শুনবেন? কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান, আমি অবশ্যই আমলের কথাটা বলবো। পবিত্র কোরআনুল কারীম মহা সম্মানের কিতাব। এই কোরআনুল কারীমকে সম্মানের কিতাব করে দিয়েছেন মহান আল্লাহ। এই কোরআনুল কারীমকে যারা সম্মান করবে, মহব্বত করবে, ভালোবাসবে, আল্লাহ তাদেরকে দুনিয়ার জিন্দেগিতে আখিরাতের জিন্দেগিতে সম্মানিত করবেন, ভালোবাসবেন, বিনিময়ে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। সেই কোরআনুল কারীমই এই জামিয়া দারুস সাঈদ পুরুষ মহিলা মাদ্রাসায় বিশুদ্ধভাবে শিক্ষা দেওয়া হয়, দীক্ষা দেওয়া হয়। সুশিক্ষার ফল কেন্দ্র, সুশিক্ষার মাদ্রাসা প্রতিষ্ঠান জামিয়া দারুস সাঈদ পুরুষ মহিলা মাদ্রাসা। আমাদের ভাই মাওলানা আশরাফ আলী মাসউদি সাহেব অত্যন্ত পরিশ্রমী মানুষ। শুধুমাত্র ওনার দোয়া নেওয়ার জন্য এবং এলাকাবাসীর মহব্বতের পরিচয় দেওয়ার জন্য আমি অনেক কষ্ট করে এই মাহফিলটাতে হাজির হয়েছি। আজকে সারাদিন ব্যস্ততা, রাত্র 2টা-3টা পর্যন্ত ব্যস্ততা চলবে। বাদে জুমা বয়ান ছিল মক্কিনগর মাদ্রাসা, মধুপুর বিশ্ব হযরত আব্দুল হামিদ দামাত বারাকাতুহু আলিয়া, ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ, এটা সংলগ্ন যে মক্কিনগর মাদ্রাসা, সেখানে বয়ান করার পরে চলন্ত পথে আসার পথে চরমনের পীর সাহেব হুজুরের দোয়া নেওয়ার জন্য এবং খতিবুল উম্মাহ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুরের নির্দেশ পালনার্থে, বড় ভাইয়ের আদেশ পালনার্থে, আবার জামিয়া তালিমিয়াতে আমার দায়িত্ব ছিল আজান দেওয়া, একামত দেওয়া মাগরিবের। তো মাগরিবের নামাজের আজান এবং একামত সেখানে আমি দিয়ে নামাজ আদায় করে চরমনের পীর সাহেব হুজুরের সাথে আমিরুল মুজাহিদিন মুফতি সৈয়দ রেজাউল করিম দামাত বারাকাতুহু আলিয়ার সাথে দেখা করে দোয়া নিয়ে বিদায় নিয়ে এখানে আসলাম। শারীরিকভাবেও তেমন সুস্থ নয়। এরপরে এখান থেকে আবার জোরাইন শ্যামপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠ, ওটা শেষ করে আবার ঢাকা কেরানীগঞ্জ জিঞ্জিরা এলাকা। এজন্য আমি এখানে যতটুকুন সময় দেব অনুরোধ করব আপনারা এতটুকুন সময় গুরুত্ব সহকারে আলোচনা শুনবেন। আমার পরে এশার আজান হবে, জামাতের সাথে নামাজ আদায় হবে, দেশের শীর্ষস্থানীয় বুজুর্গ উলামায়ে কেরামরা আসবেন, ওনারা বয়ান করবেন। আল্লাহ আমাদের সবাইকে এক এবং নেকভাবে বরকতের সাথে কবুল করেন, বলেন আমিন। জি, এক একটারা এক এক জায়গায় বসে, একটু খেয়াল করেন ভাই। ভাই বলতেছিলাম কোরআনুল কারীমকে সম্মানের কিতাব বানাইছেন কে? বলেন না কে? এই কোরআনুল কারীমকে সম্মান করলে আমার আপনার সম্মান বাড়ায় দিবে কে? কোরআনকে সম্মান করলে আল্লাহ পাক আমার আপনার সম্মান বাড়িয়ে দিবেন। কিভাবে বাড়িয়ে দেন? এর নমুনা হিসাবে যুগ শ্রেষ্ঠ যারা ওলি ছিলেন তাদের জীবনী থেকে ছোট্ট একটা জীবনী শোনাই। হতে পারে এই ছোট্ট বয়ানটাই আমার আপনার জীবনের জন্য, জীবন পরিবর্তনের জন্য বিশুদ্ধ আমল
এবং আখিরাতের পাথু হিসাবে নাজাতের উসিলা হয়ে যেতে পারে। তো আমি যার নাম বলবো, যার কথা বলবো, তিনি ছিলেন একজন বাদশাহ, মুসলিম বাদশাহ। তার নাম হলো সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি। বলেন তার নাম কি? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ। এই সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি জীবনে যত আমল করেছে, কিন্তু একদিনের একটা আমলের কারণে আল্লাহ তাকে মাফ কইরা দিয়া কবরটাকে জান্নাত বানায় দিছে। কিতাবের লেখক লিখেন, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি কোন একদিনই সফরের উদ্দেশ্যে রওনা হলেন। প্রতিমধ্যে যখন আযান সময় হয়ে গেল, তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন, সফর সঙ্গীদের সাথে মাশওয়ারা করলেন, যেহেতু এটা কয়েকদিনের লম্বা সফর, এই দিনই সফর, এই সফর আমি রাত্রেবেলায় করব না, আজকে রাত্র আমি এই জায়গায় থাকব। দেখো অদূরে সদূরে কাছে কিনারে কোনো পরিচিত ব্যক্তির বাড়ি আছে নাকি। আমার বন্ধুগণ, সাথী সঙ্গীগণ খোঁজাখুঁজি করে পাইলেন সুলতান মাহমুদ গজনবীর একজন পরিচিত মানুষ পাইলেন। তিনি মুসলমান, মুসলমানের বাড়িতে সুলতান মাহমুদ গজনবী রাত্রি যাপনের উদ্দেশ্যে থেকে গেলেন। অনেক লম্বা কথা সংক্ষেপ করে শুধু বলছি বাবা, অনুরোধ করে বলবো, সাইড থেকে যে আওয়াজগুলি আসতেছেন ইমানি দায়িত্ব মনে করে এই বাচ্চাদের এই সমস্ত কথাবার্তাগুলি আপনি একটু বন্ধ করায় দিবেন। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি রাত্রি যাপনের উদ্দেশ্যে ভক্তর বাড়িতে রয়ে গেলেন। মাগরিবের নামাজ আদায় করলেন। মাগরিবের নামাজ আদায় করার পরে এশার নামাজের পূর্বেই তিনি রাত্রির খাবার খেয়ে নিলেন। রাত্রির খাবার খানার পর এশার নামাজের আযান যখন হইল, উনি সলাতুল এশার নামাজ আদায় করলেন। এশার নামাজ আদায় করার পর সুলতান মাহমুদ গজনবী তাড়াতাড়ি ঘুমানোর সিদ্ধান্ত নিলেন। বাড়িওয়ালা তাকে আলাদা রুমে নিয়ে গেলেন, বিছানাপত্র বিছায় দিয়ে বললেন, হুজুর, ওগো সুলতান মাহমুদ গজনবী, আপনি এই জায়গায় ঘুমান, আপনার জন্য এই বিছানাটা আমি রেডি রাখছি। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি উনি অজু বানাইয়া রাত্রিবেলায় ঘুমের জন্য যখন বিছানায় উঠলেন, বিছানায় ওঠার পর বালিশে যখন মাথা রাখবেন, বিছানার সাথে যখন তিনি পিঠ ঠেকাবেন, লম্বা হয়ে টান হয়ে শোয়ার জন্য যখন দুটি পা মেলে দিবে, এমত অবস্থায় হঠাৎ করে নজর করে দেখতে পান পা যেদিকে মেলবেন, এ দুই পায়ের সাইডে কেমন জানি বাড়িওয়ালা কোরআন শরীফ রেখে দিছে। এটা কোরআন শরীফ রাখার তাক, তার মানে সুলতান মাহমুদ গজনবীর পায়ের সাইডে কেমন জানি কোরআন দেখা যায়। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি সাথে সাথে আল্লাহর কাছে মাপ চাইয়া নিজের দুইটা পাও গুটিয়ে ফেললেন। উনি পা দুটি আর মেললেন না। পা দুটি না মেলিয়া মনে মনে সিদ্ধান্ত নিলেন, এই ঘরে পায়ের সাইডে কোরআন থাকবে আর আমি ঘুমাবো, তা হতে পারে না। এই কোরআন আমি পাশের ঘরে রেখে আসবো, অথবা মাথার সাইডে আমি কোরআনখানা রাখবো, আমার দ্বারা যেন কোরআনের সাথে বেয়াদবি না হয়। অনুরোধ করে বলবো, প্রিয় বাবারা, ভাইরা আমার, ও কাঠেলপুলবাসী, শিবু মার্কেট এরিয়ার বাপ ভাইরা, মা বোনেরা, দোকানদারেরা, গাড়িওয়ালা, বাড়িওয়ালারা,
ধনীরা, গরিবেরা, নারীরা, পুরুষেরা, অরুণ তরুণেরা, নবীন প্রবীণেরা বয়ানখানা আমলের নিয়তে শোনা চাই। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি কোরআন শরীফ খানা ধরিয়া বিছানা থেকে নামিয়া পাশের ঘরে যখন কোরআন নিয়ে যাওয়ার জন্য রওনা হইলেন, হঠাৎ করে তার বিবেক তাকে ডাক দিয়ে বলতেছেন, সুলতান মাহমুদ গজনবী, আপনি কি যে কোরআন শরীফ পাশের ঘরে রাখবেন, এই কোরআন পাশের ঘর থেকে রেখে কি আপনি এই ঘরে আসতে পারবেন? এমন গ্যারান্টি কি আপনার কাছে আছে? 2 নম্বর জিজ্ঞাসা হলো, কোরআনের চাইতে আপনার দাম বেশি নাকি? আপনি দুনিয়ার সামান্য ঘুমের জন্য কোরআনকে নিজের ঘর থেকে আলাদা ঘরে রাখবে? সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে কেমন, আসলেই হায়াতের গ্যারান্টি আমার কাছে নাই। পাশের ঘরে কোরআন রাখিয়া এই ঘরে আসবো, সেই সময়ের গ্যারান্টি আমার কাছে নাই। কথা বলেন ঠিক না ব্যাঠি? আরো আওয়াজ দিয়া বলেন ঠিক না ব্যাঠি? ওই 3টা বাচ্চাকে ওখান থেকে একটু সরান্ত ভাই। হ্যাঁ হ্যাঁ, এই যে এটি এরা কথা বলতেছে, এটাকে সরান। এই টুপিওয়ালার এখানে বসান, হ্যাঁ ওইটার বসান এখানে। আর এই সাইডে যে মেয়েরা দাঁড়ায় আছে এদেরকে এখান থেকে একটু সরান। এখানে কথা বলতেছে, এদেরকে এখান থেকে সরায় দেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মায়া লাগা একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। হয় না, আবার জোরে বলেন আল্লাহ। তবে এই যে আমি অসুস্থ মানুষ, অসুস্থতা নিয়েও আমি হাজিরা দেওয়ার জন্য আসি। দিল বলে আজকের মজলিসে দোয়া আল্লাহ কবুল করবে। মুফতি নূর হোসেন নুরানি কারা নির্যাতিত আলেম, মাজলুম আলেমে দিন, তিনি হাত তুললে আল্লাহ দোয়া ফিরিয়ে দিবেন না। আমার অত্যন্ত পরম শ্রদ্ধার একজন বড় ভাই, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আপনারা আমাকে মহব্বত করেন। আল্লাহ পাক প্রত্যেকটা বছর গোটা রমজান মাস মদিনায় রেখে দেয়। শুধুমাত্র করোনার বছর আমি যাইতে পারি নাই, কেননা মহামারী করোনার কারণে, কোভিড-19 কারণে বাবাজি অনেক রাষ্ট্রের ভিসা তৎকালীন সৌদি সরকার বন্ধ করে দিয়েছিলেন রোগ থেকে বাঁচার জন্য। ওই বছর আমি যাইতে পারি নাই। এবারে 2014 সাল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত হজ আল্লাহ মিস করায় নাই, আরাফাতের মাঠে হাজিরা দেওয়া মিস করায় নাই। রমজান মাস, গোটা রমজান মাস মদিনায় থাকা আল্লাহ মিস হইতে দেয় না। যেই হাত নিয়ে বারবার কাবা ধরি, যেই হাত আল্লাহ ওদের হাতের সাথে লাগানো, এই তো আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসের 21 তারিখে সব রেডি ইনশাআল্লাহ। শুধু সময় মতো ভিসা হয়ে যাবে, চলে যাব, আবার কাবা দেখব, আবার রসুলের রওজায় সালাম দেব, গোটা রমজান মক্কা মদিনায় থাকবো, আপনাদের জন্য দোয়া করব। ভালোবাসার দাবি নিয়া আমার ভাই মাওলানা আশরাফ আলী মাসউদি দামাত বারাকাতুল আলিয়া বাজান রে, এই হজরতের এই মেহনতের পক্ষে, কোরআন যেহেতু সম্মানের কিতাব, এই কোরআনের পক্ষে মনে কষ্ট নিবেন না। মানুষ অল্পতাতে কিচ্ছু যায় আসে না। ছোট্ট জঙ্গলে বড় বাঘ থাকতে পারি, আল্লাহর কাছে কোনো কিছু অসম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, এই কোরআনুল কারীম সম্মানের কিতাব, সেই কোরআনুল কারীম সম্মানের কিতাব এই মাদ্রাসায় শেখানো হয়, ছেলে মেয়েকে শেখানো হয়। ওই কোরআনের পক্ষে সম্মান দেখাইয়া মা বাবার গুরুর আযাব মাফের আশায়, নিজের ব্যবসা বাণিজ্যের উন্নতির আশায় আমি আপনাদের কাছে বলতে চাই, পবিত্র কোরআনুল কারীমের পারার সংখ্যা 30 পারা। 30 পারা কোরআনকে যদি 10 পারা 10 পারা 10 পারা করে ভাগ করেন, 3টা ভাগ হবে। 1 ভাগের পক্ষে 10 পারা কোরআন শরীফের পক্ষে
এই মুহূর্তে এই ময়দানে এই মাগরিবের পরে ইশার নামাজের আগে দেখতে চাই এমন কোন বাজান আছেন নাকি এখানে? হুজুর আমি 1000 টাকা মায়ের দোয়া, মায়ের রুহের মাগফিরাত কামনায়, মা বাবার নামে, দাদা দাদির নামে, কোরআনের সম্মানার্থে হুজুর আপনার কাবা ধরা হাতে 1000 টাকা, 500 খান টাকা আমি আপনার হাতে দিচ্ছি এই কোরআনুল কারীমের প্রতিষ্ঠানে। আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। বাজান টাকা থাকলে দিবেন, না থাকলে না দিবেন, কিন্তু কালেকশন শুরু হইলে আপনি যাবেন না। আমার বন্ধুগণ, আল্লাহ বরকত দিবেন। আয় আল্লাহ, আপনার একজন গোলাম 1000 টাকা নগদ আমার